নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। 26শে বিজেপি ক্ষমতায় এলে বাংলায় উন্নয়নের জোয়ার বইবে। দমদমে দাঁড়িয়ে মোদির গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী। বন্ধ কারখানা খোলা, ইলেকট্রিক গাড়ির কারখানা সহ একাধিক প্রতিশ্রুতি। শুক্রবার 3টি মেট্রো রুটে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। হাওড়া ময়দান থেকে আরও সহজে সল্টলেক সেক্টর 5 রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। কলকাতার প্রধানমন্ত্রীর মেগা র্যালি, কটাক্ষ তৃণমূলের। ফেরাদ বললেন, বাংলার মানুষের মনে শুধুই রয়েছেন মমতা। 3টি নতুন মেট্রো রুট নিয়ে যাত্রীরা উচ্ছ্বসিত। মেট্রো রুটের উদ্বোধনের আগে প্রকাশ্যে আসলো ভাড়ার তালিকা। আভাস ছিল আগেই, এবার প্রধানমন্ত্রী সবার দিন নিজের গন্তব্য প্রকাশ্যে আনলেন দিলীপ ঘোষ। মোদী সফরের সকালেই বেঙ্গালুরু উড়ে গেলেন তিনি। মস্কো সফরের দ্বিতীয় দিনে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রীর। তার আগে রুশ বিদেশমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক আলোচনা হয়। সংবিধান সংশোধনী বিল নিয়ে সংসদীয় যৌথ কমিটিতে কোনো প্রতিনিধি রাখবে না তৃণমূল কংগ্রেস। 130তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় লোকসভার পর রাজ্যসভাতেও তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগানও দিয়েছেন দলের সাংসদেরা। সংবিধান সংশোধনী বিল নিয়ে সংসদীয় যৌথ কমিটিতে কোনো প্রতিনিধি রাখবে না তৃণমূল কংগ্রেস। 130তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় লোকসভার পর রাজ্যসভাতেও তীব্র প্রতিবাদ জানালো তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগানও দিয়েছেন দলের সাংসদেরা। দলীয় সূত্রে খবর, সংবিধান সংশোধনী বিল সহ আরও যে দুটি বিল আনা হয়েছে তা নিয়ে সংশোধনী যৌথ কমিটিতে তৃণমূল আপাতত কোনো প্রতিনিধি রাখবে না বলেই ঠিক করেছে। এই প্রসঙ্গে দলের এক নেতা বলেছেন, এই বিল কোনোদিনই পাস হবে না, তাই তা নিয়ে আলোচনারও প্রয়োজন নেই। সাংসদদের অনেক কাজ থাকে, তাদের সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আর যদি কোনোভাবে বিল পাশও করিয়ে নেয় তাহলে সুপ্রিম কোর্ট এটাকে আবর্জনা স্তূপে ফেলে দেবে। সূত্রের খবর, সংবিধান সংশোধনী বিল নিয়ে কংগ্রেসের সুর নরম থাকায় অসন্তুষ্ট তৃণমূল শিবির। বুধবার লোকসভায় দলের উপদলনেতা শতাব্দী রায়, মিতালি বাগদের হেনস্থা করা হয়েছিল বলে তৃণমূল অভিযোগ করেছিল। এদিন তারা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের তরফে দলের আরেক সাংসদ আবু তাহের খানকেও শারীরিক হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদিন দুপুরে শাহর রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল সহ বাকি দুটি বিলকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব পেশ করতে উদ্যত হতেই স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে পড়েন তৃণমূল সাংসদেরা। ট্রেজারি বেঞ্চের সামনে গিয়ে বিলের কপি ছিঁড়ে উড়িয়েও দেন তারা। এদিন যতক্ষণ রাজ্যসভা চলেছে প্রায় 40 মিনিট ধরে লাগাতার শাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তৃণমূল সাংসদরা। হট্টগোলের মধ্যে রাজ্যসভায় ধ্বনি ভোটে অনলাইন গেমিং বিল পাশ করিয়ে নিয়েছে সরকার পক্ষ। তার কিছুক্ষণের মধ্যেই রাজ্যসভার অধিবেশন সাইন ডাই বা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যায়। হাই নিউজ নেটওয়ার্ক। জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে আপাতত কোনো বাধাই রইল না। জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে আপাতত কোনো বাধা রইল না। গত 7ই আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের কথা ছিল, কিন্তু অন্য অনগ্রসর শ্রেণী সংক্রান্ত জটিলতার কারণে ধাক্কা খায় জয়েন্টের ফল প্রকাশ। ইতিমধ্যেই তৈরি হওয়া মেধা তালিকা বাতিল করে নতুন করে মেধা তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের একক বেঞ্চ। তার নির্দেশ, 2010 সালের আগের 66টি ওবিসি সম্প্রদায় তালিকার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করতে হবে। 15 দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে বোর্ডকে। বিচারপতি চন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতের রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন। তাদের সওয়াল, অবিশ্বাসযোগ্য শতপ্রণোদিত পদক্ষেপ করে নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। রাজ্যের আইনজীবী প্রশ্ন, কিভাবে এটা সম্ভব?
সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার শুনানি চলছিল। সেই মামলার সঙ্গেই জয়েন্টের ফল প্রকাশ সংক্রান্ত মামলাটি যুক্ত হয়। তবে রাজ্যের তরফে জয়েন্টের ফল সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে জয়েন্টের ফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়। সেই শুনানিতেই হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। জয়েন্ট সংক্রান্ত বিষয় নিয়ে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, নির্দেশ দেওয়ার সময় বিচারপতি চন্দ জানিয়েছিলেন ওবিসি পড়ুয়াদের জন্য পূর্বের মতো 7% সংরক্ষণই বরাদ্দ থাকবে। তাছাড়া নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না। তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরনো বিধি মেনে, অর্থাৎ 2010 সালের আগে 66টি ওবিসি সম্প্রদায় তালিকার ভিত্তিতেই নতুন মেধা তালিকা তৈরি করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ডুয়ার্সের ময়নাগুড়ি ব্লকের যাদবপুর চা বাগান থেকে প্রায় 12 ফুটের একটি কিং কোবরা উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, বর্ষায় ডুয়ার্স অঞ্চলে সাপের উপদ্রব বাড়তে শুরু করেছে এবং এর মধ্যেই এই ঘটনা ঘটল। ডুয়ার্সের ময়নাগুড়ি ব্লকের যাদবপুর চা বাগান থেকে প্রায় 12 ফুটের একটি কিং কোবরা উদ্ধার করা হয়েছে। বর্ষায় ডুয়ার্স অঞ্চলে সাপের উপদ্রব বাড়তে শুরু করেছে। এর মধ্যেই এমন ঘটনা ঘটল। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে চা বাগানের শ্রমিকরা কিং কোবরা সাপটিকে দেখতে পায়। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় চা বাগান জুড়ে। বাগান কর্তৃপক্ষ খবর দেয় রামসাই মোবাইল স্কোয়াডে। রামসাই মোবাইল স্কোয়াড থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি পিপিএস এর সদস্যদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ির পিপিএস এর সদস্যরা। প্রায় 1 ঘন্টার চেষ্টায় একটি কোবরা সাপ উদ্ধার করে তারা। আজকে এইমাত্র যাদবপুর টি গার্ডেন থেকে একটি কিং কোবরা সাপ উদ্ধার করা হয়। তো সেখানে শ্রমিকরা কাজ করতে গিয়ে সেই কিং কোবরা সাপটিকে দেখতে পায়। তারপরে রামসাই মোবাইল স্কোয়াডে খবর দেয়। রামসাই মোবাইল স্কোয়াড থেকে আমাদের কাছে খবর আসে। আমরা পুরো টিম নিয়ে সেখানে যাই। গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় সেই সাপটিকে আমরা উদ্ধার করি। এটা অনুমানিক 11 ফিটের উপরেই ছিল, 12 ফিটের কাছাকাছি। হ্যাঁ, সাপটি সুস্থ আছে। সুস্থ থাকার কারণে আজকে এটা গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর, এই কিং কোবরা সাপটি প্রায় 12 ফুট এবং বেশ মোটা। সাপটিকে উদ্ধার করার পর সাপটি সুস্থ থাকায় গরুমারা জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির পথ কুকুরদের নিয়ে রায় বদলে দিল সুপ্রিম কোর্ট। এর আগে 2 বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা স্থগিত রাখা হলো। পরিবর্তে পথ কুকুরদের বন্ধ্যাত্বকরণে জোর দিল আদালত। দিল্লির পথ কুকুরদের নিয়ে রায় বদলে দিল সুপ্রিম কোর্ট। এর আগে 2 বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা স্থগিত রাখা হলো। পরিবর্তে পথ কুকুরদের বন্ধ্যাত্বকরণে জোর দিল আদালত। জানালো, পথ কুকুরদের দিল্লির রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয় তুলে নিয়ে যাওয়া হবে। সেখানে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার কাজ করতে হবে। তারপর আবার যেখান থেকে কুকুরদের নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই ফিরিয়ে দিয়ে যেতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমের কথা বলেছে আদালত। যে সমস্ত কুকুর র্যাবিস আক্রান্ত বা আগ্রাসী স্বভাবের, তাদের আশ্রয় কেন্দ্রেই রেখে দিতে হবে, আর রাস্তায় ফেরানো যাবে না তাদের। এছাড়া আদালত রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানোর অনুমতি দেয়নি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে দিল্লির পথ কুকুর সংক্রান্ত মামলার শুনানি হয়েছে। এর আগে 2 সদস্যের বেঞ্চ নির্দেশ দিয়েছিল দিল্লির রাস্তা থেকে সমস্ত পথ কুকুরকে সরিয়ে দিতে হবে, তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে রাখা হবে। পশুপ্রেমী এবং পশু কল্যাণ সংগঠন এবং বিভিন্ন এনজিও এই রায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল। তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাবাইয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বেঞ্চ বদল করে দেন। শুক্রবার সেই নতুন বেঞ্চ রায় বদল করে রায় শোনালো। আদালত জানিয়েছে, কোনো শর্তেই রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানো যাবে না। পরিবর্তে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। দিল্লি এবং আশপাশের এলাকায় পুরসভা ধরে ধরে কুকুরদের খাওয়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে। এরপরেও রাস্তায় যারা খাবার দেবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে। এই নিয়ে অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর চালু করা হবে। কোনো পশুপ্রেমী যদি রাস্তায় কোনো কুকুরকে পোষ্য হিসেবে গ্রহণ করতে চান, দিল্লি পুরসভায় তার জন্য আবেদন জানানো যাবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে,
বিল্লের রাস্তা থেকে পথ কুকুরদের তুলে নিয়ে যাবে প্রশাসন। এই কাজে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না, তবে আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে সেই কুকুরদের বন্ধ্যাত্বকরণ এবং উপযুক্ত প্রতিষেধকের বন্দোবস্ত করতে হবে প্রশাসনের আধিকারিকদের। তা হয়ে গেলে আবার কুকুরগুলিকে নির্দিষ্ট স্থানে ফিরিয়ে দিয়ে যেতে হবে। অন্তত 5,000 পথ কুকুরের জন্য আশ্রয় কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কারা রাস্তা থেকে কুকুর ধরবেন, কিভাবে আদালতের নির্দেশ বাস্তবায়িত হবে, পর্যাপ্ত কর্মী আছে কিনা তা নিয়ে পুরো কর্তৃপক্ষকে হলফনামা দাখিল করতে বলেছে আদালত। এছাড়া এই মামলার পরিধি দেশব্যাপী বিস্তৃত করেছে সুপ্রিম কোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতির, ফিরে আসছি বিরতির পর।